রাঙা পুলিশের কথা মতন ভুতুড়ে গ্রামে মেয়ে পাচারের বিষয়টা দেখতে গিয়ে জানতে পারে এই সকল কিছুর পেছনে সে গ্রামের গুন্ডা সহদেব আছে, যাকে সে এর আগেও পুলিশের হাতে তুলে দিয়েছিল। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে। রাঙামতি পুলিশের কথা মতন সেই ভুতুড়ে গ্রামে কি ঘটনা ঘটছে সেটা জানার জন্য গ্রামের সকলে যখন একলব্যকে নিয়ে ব্যস্ত থাকে, রাঙা সেই সুযোগেই তাদের গ্রামের স্কুলের পাশ দিয়ে সেই ভুতুড়ে গ্রামে পৌঁছে যায়। এরপর জঙ্গলের ভেতরে থেকে সকল কিছু নজর রাখার চেষ্টা করে। রাঙা সেই জায়গায় যেসব জিনিস দেখতে পায় তা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। আর মনে মনে বলতে থাকে, এই গ্রামে এতগুলো মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, আমি এটা হতে দেব না। এই অপরাধীদের আমি নিজে শাস্তি দেব। এই কথা ভেবে রাঙা সেখান থেকে চলে যেতে লাগলে তখনই সেখানে রাঙা তাদের গ্রামের গুন্ডা সহদেবকে দেখতে পায়। এদিকে সহদেব রাঙার বিষয় নিয়ে কথা বলতে থাকে, এবারটা আমি আর রাঙারে ছাড়বো না। আমার লগে বিয়ে হওয়ার কথা ছিল, আমারে পুলিশের হাতে তুলে দিয়ে শহরে বিয়ে বসাইছে। এখন যখন আবার গ্রামে আইছে, ওরে আগে আমি ভোগ করবো, তারপরে পঞ্চভূতে মিলাই দিমু। এই সকল কথা আড়াল থেকে রাঙা শুনে ফেলে। তখন রাঙা মনে মনে বলতে থাকে, এই শয়তানটা সকল কিছুর পেছনে আছে, এই শয়তানটারে আমি শেষ করব। রাঙা তার উড়ন বাবুরে নিয়ে গ্রামে ঢুকলে গ্রামের মানুষরা সাথে সাথেই একলব্যকে বরণ করে আর তার খুব আপ্যায়ন করতে থাকে। এদিকে রাঙা একলব্যের জন্য কাপড় চোপড় বের করে দেওয়ার জন্য লাকিজ খুলতে গেলে তখনই একলব্য বাধা দেয়, কারণ তার মধ্যে তো রাঙার জন্য একলব্য গিফট নিয়ে এসেছে। আর এটা রাঙা কিছুটা হলেও বুঝতে পারে আর মুচকি মুচকি হাসতে থাকে। এরপর দেখা যায় রাঙা তার পুলিশ অফিসারের কথা মতন সেই ভুতুড়ে গ্রামে কি ঘটছে সেটা জানার জন্য বারবার সেখানে যেতে যায়, কিন্তু একলব্য ও গ্রামের লোকদের কারণে রাঙা বারবার আটকা পড়ে যায়। অন্যদিকে সহদেব, যে রাঙাকে এর আগে বিয়ে করতে চেয়েছিল, সে ভুতুড়ে গ্রামের জঙ্গলে দাঁড়িয়ে গুন্ডাদের সাথে কথা বলতে থাকে। তাদেরকে বলে ওঠে, শুন তোরা, কাল জামাই আদরের পরব আছে, কাল চালান আছে, মিয়াগুলন সব রেডি তো? তখনই আরেকজন গুন্ডা বলে ওঠে, হ হ, সব মিয়াগুলান রে পুরনো ভাঙ্গাচোরা স্কুলে বাইন্ধা রাখছি। তখন সহদেব আবারও বলে ওঠে, কোনো পুলিশের লোক নজর রাখছে না তো? তখনই গুন্ডাগুলো বলে ওঠে, না না, ভুতুড়ে গ্রামের নাম করে আমরা তো ভালোই কাজ চালাচ্ছি। সহদেব তখন বলে, 12টা মিয়া রেডি রাখিস, তাহলে ওই নেশার দ্রব্যের সাথে মিয়াগুলনরেও চালান করে দেব। তখন আরেকজন গুন্ডা এসে সহদেবকে বলে ওঠে, জামাই আদরটার লাইগা রাঙা গ্রামে আইতেছে তার বর্তারে লইয়া। কথাটা শোনা মাত্রই সহদেবের সাথে রাঙা যা যা করেছিল সকল কিছু তার মনে পড়ে যায়। আর রেগে বলে ওঠে, রাঙা আর ওর মরদটা ঠিকই এই গ্রামে ঢুকবে, কিন্তু এই গ্রাম থেকে বেরোতে পারবে না। রাঙামতি আমার মনে যে আগুনটা জ্বলাইছে ওটা আমি নিভাবো। আগে ওর মরদটারে কুচি কুচি করে কেটে নদীর জলে ভাসাবো, এরপরে ওরে আমি ভোগ করে পঞ্চভূতে মিলাই দেব। অন্যদিকে দেখা যায় রাঙার কাছে পুলিশ অফিসার সত্যজিতের ফোন আসে। আর পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে, রাঙা তোমার মনে আছে তো তোমাকে কি করতে হবে? তখন এই রাঙা বলে ওঠে, হ, মনে আছে। এরপর দেখা যায় রাতে একলব্য ঘুমিয়ে পড়লে রাঙা লুকিয়ে লুকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর সেই ভুতুড়ে গ্রামে কি ঘটছে সেটা জানার জন্য সেই ভুতুড়ে গ্রামের জঙ্গলে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে রাঙা অনেক মেয়ে মানুষের কান্নার আওয়াজ শুনে। রাঙা সেই কান্নার আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এগুলো ভূতের আওয়াজ। এরপর দেখা যায় রাঙা সেখান থেকে চলে আসার সময় ভাঙাচোরা স্কুলের মধ্যে কয়েকজন মেয়েকে বাঁধা অবস্থায় দেখতে পায়। তখন রাঙা চমকে ওঠে। এরপর তার ফোনের মধ্যে সকল কিছুর ভিডিও রেকর্ড করে নেয়। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে।